খোলা মাঠে বিক্রি হচ্ছে সরকারি রেশন সামগ্রী। হাতে নাতে ধরা পড়ে নিজেকে তৃণমূল কর্মী হিসেবে দাবি করলেন মহিলা, যা শুনে বেজায় চটলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। রেশন দুর্নীতি কাণ্ডে বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখনো পর্যন্ত 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। গোটা দুর্নীতি আরো কয়েকশো কোটি টাকার। মঙ্গলবার রেশন বন্টন দুর্নীতি নিয়ে আদালতে প্রথম চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পরের দিনই হুগলির বলাগড়ের শেরপুর মাঠে দেখা গেল এই ছবি। দুয়ারে রেশনের ক্যাম্প থেকে রেশন সামগ্রী নিয়েই তা বিক্রি করে দিচ্ছেন বহু গ্রাহক। বস্তা বস্তা চাল, আটা টোটোয় তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রেশন বিক্রির অভিযোগ পেয়ে বুধবার তা খতিয়ে দেখতে এসেছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আমরা একটু আসতে লেট করেছিলাম, এর আগে কোনো টোটো বেরিয়ে গেছে কিনা বলতে পারবো না। একটা টোটো বেরোচ্ছিল, ওটাকে দৌড়ে গিয়ে ধরেছি, আর এই সব মাল টোটোতে তুলতে আটকেছি আমরা। বস্তা বস্তা রেশন সামগ্রী কিনতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন এক মহিলা। ওদের বলেছি পঞ্চায়েতে একটা কাজ দাও, কাজ দেয়নি। আমি একটা শিক্ষিত মেয়ে, আজকে আমি এই কাজ রাস্তায় দাঁড়িয়ে পাড়ায় পাড়ায় ঘুরে কিনে এই রোজগার করে আমার পেট চালাচ্ছি। সরকারি মাল কিনতে পারেন? আমি পার্টি করি। সরকারি মাল কিনতে পারেন আপনি? সরকারি মাল কখন? পুলিশের সঙ্গেও রীতিমতো বচসা বেঁধে যায়। গ্রাহকদের অভিযোগ, রেশনে দেওয়া চাল ও আটা এতই নিম্নমানের যে তা খাবার অযোগ্য। গন্ধ বেরোচ্ছে, সবাই তো খেতে পারে না, সবাই খাটাখাটনি করে সারাদিন পরে একবার ভাত খায়। তারপর যদি চালটা যদি সেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হয় তাহলেই খেতে পারতো। আচ্ছা, এটা কি মানে প্রত্যেক সপ্তাহে কি এরকম বিক্রি হতো? প্রত্যেক সপ্তাহে আবার যারা খেতে পারে তারা খায়, যারা খেতে পারে না তারাই বিক্রি করে দিয়ে যায়। কোন পর্যায়ে দুর্নীতি গেলে এরকম হয়? আবার সেটা ধরেছে কে? তড়িঘড়ি বিধায়ক মশাই। এবার বিধায়ক মশাই তো স্বচ্ছ, কিন্তু বিধায়ক মশাইয়ের এটা জানা দরকার আছে তৃণমূলটা স্বচ্ছ নয়। সুতরাং বিধায়ক মশাইয়ের সঙ্গে ওইখানে যে তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা রয়েছে তাদের সঙ্গে একটা গোষ্ঠীকন্দল রয়েছে, তার সুবাদেই এইসব কার্যকলাপ চলছে। আমি তো জ্যোতিষী না, আমি ভগবানও না যে সব, বা আমার কাছে স্যাটেলাইটও নেই যে উপর দিয়ে সব দেখে নেব। যখন মানুষ বিরক্ত হয়ে আমার কাছে খবর দেবে, যেটা এরকম দিয়েছে এরকম খবর পাবো, গিয়ে কলারটা চেপে ধরবো। এইখানে খবর পেয়েছি, এসছি, যেখানে খবর পাবো সেখানে যাবো। রেশন দুর্নীতি কাণ্ড ঘিরে তোলপাড়ের মধ্যেই হুগলিতে রেশন সামগ্রী বিক্রির অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।